এই মনা, মনা, এই মনা, ওঠ। উফ মা, এত ডাকাডাকি করছো কেন? তুই আমাকে ডাকতে বলেছিলিস না সকালে? আরে উঠে পড়, এরপরে তো দেরি হয়ে যাবে। কি রে, ওঠ। আমি তোমাকে ডাকতে বলেছিলাম 7টায়, এখন ঘড়িতে বাজে 5টা। তুমি আমাকে 2 ঘন্টা আগে থেকে কেন ডাকছো বলো তো? আরে তাতে কি হয়েছে? এখন 5টা বাজে, হাতে 2 ঘন্টা টাইম থাকলে তুই ধীরে সুস্থে রেডি হয়ে বেরোতে পারবি। তারপরে তো না হলে তুই এই হয় খাবি না, না হলে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে বেরোতে হবে। ওই জন্য বলছি এখনই উঠে যা, তাহলে তুই 7টার সময় শান্তি মতো করে বেরোতে পারবি। না আমি এখন উঠবো না। ধুর ব্যাং, তুমি যাও তো, জ্বালিও না, ভাল লাগে না আমার। ধুর, আমি আর এরপর আর ডাকবো না, থাক তুই শুয়ে। মা, ও মা, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না, আমার ঘড়িটাই বা কোথায়? আরে বাবা দেখ, খাটের ওপরেই রেখে এসেছি। আরে এই তো। বলছি আমার ব্যাগ, ফাইল এগুলো? আরে বাবা, সবকিছু তোর টেবিলের উপরে গুছিয়ে রাখা আছে। আমি তো জানি তুই উঠে এরকম তাড়াহুড়া করবি। তোর ব্যাগের মধ্যেই তোর সব দরকারি জিনিস আমি গুছিয়ে দেখ টেবিলের উপরেই রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ কি রে, তুই না খেয়ে কোথায় বেরোচ্ছিস? না না দাঁড়া, এক্ষুনি আমি এখানে ভাত মেখে দিয়েছি, 2 গাল ভাত খেয়ে যেতেই হবে। তাড়াতাড়ি করা 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 কর। আরে না না, এখন খাবো না, খাওয়ার একদম টাইম নেই, দেরি হয়ে গেছে। না 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 বললে শুনবো না। কখন কি খাবি না খাবি নিয়ে নে। এবার আমি যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, টিফিনটা নিয়ে যা। এই নে, টিফিনটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, মনে করে খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবো আমি টাইম মতো বাবা। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। মনা, চলে এসেছিস? হ্যাঁ এসে গেছি, দেখতেই তো পাচ্ছ এসে গেছি। দেখে মনে হলো মুডটা ঠিক নেই, মনে হয় কিছু একটা হয়েছে অফিসে। যাই, আমি বরং ওর পছন্দের চিকেন কষা করে নিয়ে যাই। বড্ড খেতে ভালোবাসে মেয়েটা আমার হাতের চিকেন কষা, দেখলেই বোধহয় ওর মন ভালো হয়ে যাবে। এই মনা, এই দেখ তোর ফেভারিট চিকেন কষা করে নিয়ে এসেছি, একদম ঝাল ঝাল করে বানিয়েছি। খেয়ে দেখ তো কেমন হয়েছে। কি ব্যাপার বলো তো মা, সারাদিন অফিসে স্যারের ঘ্যান ঘ্যান শুনি, বাড়িতে এসে তুমি মনা 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 মনা, উফ কানটা পুরো ঝালাপালা করে দাও। আমার আর ভাল লাগছে না। তুমি দেখতে পাচ্ছ না যে আমার ভালো লাগছে না? আর এই যে নিয়ে চলে আসলো চিকেন কষা। তোমাকে কে বলেছে এখন আমি চিকেন কষা খাবো? আমার ফেভারিট বলে কি সবসময় আমি চিকেন কষাই খেতে এবার ভালো লাগবে? আর কি এমন আলাদা হবে? রোজ যেমন বানাও তেমনই তো হবে। এসে আবার জিজ্ঞেস করার কি হলো যে কেমন হয়েছে, খেয়ে দেখ। ভাল লাগছে না, যাও তো। কি হয়েছে তোর? এইভাবে কেন কথা বলছিস আমাকে বল। তোমাকে কি বলবো? তোমাকে বললে কি তুমি বুঝবে আমার সমস্যা? তুমি কি জানো যে আমার কত রকমের কত কিছু ফেস করতে হয় বাইরে? থাকো তো সারাদিন বাড়িতে, কি করে বুঝবে বলো তো? যাও, আমার ভালো লাগছে না এখন। আচ্ছা ঠিক আছে, থাক তুই। হ্যাঁ আমি এখানে রেখে গেলাম, তুই যখন খাবার খেয়ে নিস। একি 9টা বেজে গেছে। উফ, 9টা বেজে গেল। মা, তুমি আমাকে এখনো ডাকলে না? মা এখানে কোথা থেকে আসবে? উফ, আমি তো কাজের সূত্রে বাইরে থাকি, কতদিন এই ব্লেন্ডারটা আমি আর করবো? তার মানে এখন আমার নিজেকে রান্নাও করতে হবে, অফিস যেতেও দেরি হয়ে যাচ্ছে। আহ বাবা, হাতটা কতটা পুড়ে গেল। ধুর ব্যাং, ভাল লাগে না। মা থাকলে এখন কত সুন্দর সবকিছু রান্না বান্না করে গুছিয়ে আমাকে খাইয়ে পর্যন্ত দিত, আর এখন এই হাতটা পুড়ে গেল। উফ, আর ভাল লাগে না। এখন যতটুকু রান্না হয়েছে হোক, এইটা খেয়ে কোনো মতে বেরিয়ে যাব। টিফিনটা তো আর নেওয়া হলো না। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। ধুর ব্যাং, ঘড়িটা যে কোথায় রাখলাম, কিচ্ছু একটা জিনিস সময় আমি খুঁজে পাই না। এখন যদি মায়ের কাছে থাকতাম, সব কত সুন্দর হাতের সামনে মা গুছিয়ে রেখে দিত।
তখন তো আর বুঝিনি, এখন বুঝতে পারছি যখন আলাদা থাকছি। ভাল লাগছে না, আজকে ঘড়ি ছাড়াই বেরিয়ে যাব। সারাদিন এই বসের খ্যাচ খ্যাচ শুনতে শুনতে আর ভালো লাগে না। সকালবেলা তো টিফিনটাও বানিয়ে নিয়ে যেতে পারলাম না, হাতটা পুড়ে গেল বলে। দুপুরে ওই ক্যান্টিনের ছাইপাশ খেয়ে আর একদম ভাল লাগছে না। মায়ের হাতের চিকেন কষাটা এখন খুব মিস করছি। দূর, আর ভালোই লাগছে না। এক সময় কতবার করে সামনে করে নিয়ে আসতো, তখন কতই না কথা শুনিয়েছি। আর এখন আমি নিজে বুঝতে পারছি যে মায়ের হাতের খাবারটা কতটা মিস করছি। ভাল লাগছে না কিছু আর। একসময় মাকে বলতাম যে সারাক্ষণ খালি মনা 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 কেন করো, ভালোই লাগে না। আর এখন বাড়িতে এসে যখন এই ফাঁকা বাড়িটাতে কেউ মনা বলে ডাকে না, তখন আর কিছুই ভালো লাগে না, ভাল লাগছে না। মা কল করছে। হ্যালো মা। কিরে, তোর মন খারাপ না কিরে? গলা এরকম শোনাচ্ছে কেন? তুমি কি করে বুঝলে? মায়েরা সবই বুঝে যায়, বুঝলি? সেটাই, একসময় সবসময় তোমাকে বলতাম না যে তুমি বুঝবে না, তুমি বুঝবে না। এখন বুঝতে পারছি মা, তুমি ছাড়া আর কেউই বুঝবে না। হ্যালো এভরিওয়ান, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমার চ্যানেলে এইরকম ভিডিও এই প্রথমবার বানালাম। আমার অন্যান্য ভিডিও যেরকম কমেডি কন্টেন্ট হয় তার থেকে একটু আলাদা রকম, মায়েদের জন্য স্পেশালি। তো কিছু স্পেশাল করার ইচ্ছা ছিল, জানি না কতটুকু করতে পেরেছি। আর তারপরে তো জানাই পৃথিবীর সব মায়েদের আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। আর মায়েদের জন্য তো আলাদা করে কোনো দিন হয় না, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই আশা করি বুঝতে পেরেছো যে প্রত্যেকটা দিন কিন্তু মায়েদের ছাড়া আমাদের মানে কিছুই, আমি তো ভাবতেই পারি না। তো আর মায়েদের জন্য আমি কিছু নিজে বলতে চাই। এই যে মা শব্দটা, এই শব্দটা অনেকটা ছোট, কিন্তু এই ছোট শব্দটার আড়ালে কিন্তু পুরো সংসারটা লুকিয়ে থাকে। আমার কাছে তো তাই মনে হয়, আমি নিজে তো সেটাই ফিল করি। কারণ একটা দিন যখন মা বাড়িতে থাকে না, তখন বোঝা যায় যে সেই মানুষটা কিভাবে সারা সংসারটা সামলে রাখে। ঠিক আছে, তো যারা মায়ের থেকে দূরে থাকে কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে বা পরিবারের থেকে, তারা স্পেশালি বুঝতে পারবে, তারা স্পেশালি আজকের এই ভিডিওটা খুবই কানেক্ট করতে পারবে নিজেদের সাথে। তো আমিও সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। নর্মাল সবসময় যখন আমরা মায়ের সাথে থাকি না, তখন ওই যে মানুষ বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না, তখন কিন্তু আমরা মায়ের মর্মটা ঠিক একটা বুঝতে পারি না। ঠিক এই ভিডিওটাতে যেরকম তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি, তখন অবহেলা করি, তার কথার কোনো গুরুত্ব সেভাবে আমরা দিয়ে উঠতে পারি না। অনেক সময় এমন কিছু বলে ফেলি যাতে খারাপ লাগে, তো আর তাদের সরাসরি কখনো সরিও বলা হয় না। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই মেসেজটাই পৌঁছাতে চেয়েছি সবার কাছে, যে মায়েদের আমরা কতটা ভালোবাসি। আর মা, সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি। আর অনেক সময় অনেক কিছু হয়তো বলে ফেলি যাতে তুমি কষ্ট পেতে পারো, তার জন্য এখন সরি বলে নিচ্ছি। আর এরপরে মানে কি বলতো, যখন মায়ের কাছে আমরা থাকি না, তখন বোঝা যায় যে তারা সারাটা দিন হাসি মুখে আমাদের জন্য কত কিছু করে, কত কিছু সহ্য করে নেয়, আমাদের কত কথা তারা সহ্য করে নেয়, তাই না? মানে কি বলবো, তারা অনেকে আছে না যারা এরকমও বলে, যেরকম আমি ভিডিওটাতেও বলেছি একটা পার্টে, যে আমি তো বাইরের সব কাজবাজ করি, তুমি সারাদিন বাড়ি থাকো, কি বুঝবে। তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে যারা তোমরা এরকমটা ভাবো, তোমরা যদি সারাদিন এইভাবে মা যেভাবে বাড়িতে সংসারটা সামলায়, ওটা তো পারবেই না। তাও তোমরা একটা দিন মায়ের জায়গায় এসে থেকে সারাদিনের সবার এই সব কিছু আবদার মিটিয়ে সংসারটা সামলে দেখো, তাহলে তোমাদের মনে হবে যে ওই বাইরে যে কাজটা তোমরা করতে গিয়ে যেই স্যালারিটা পাও, তার থেকে 5 গুণ স্যালারি দিলেও এই কাজটা তোমাদের পক্ষে করা সম্ভব না। তাই তারা কতটা কাজ করে বিনা স্যালারিতে জাস্ট আমাদের মুখের হাসি দেখার জন্য, সেটা তারাই জানে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল। তো খুব তাড়াতাড়ি আবার কমেডি কন্টেন্ট আসতে চলেছে, বাট আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগবে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ওয়ান্স এগেইন সব মায়েদের জন্য বলি হ্যাপি মাদার্স ডে। মায়েদের জন্য আলাদা কোনো দিন হয় না, কিন্তু যেহেতু একটা স্পেশাল দিন আমরা পেয়েছি, তাই স্পেশালভাবে সেলিব্রেট করার বলে দেওয়া। টাটা, লাভ ইউ অল।